নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি। দুদিন বাদেই আমাদের বড়দিনের অনুষ্ঠান, তারও কয়েকদিন বাদে 1 জানুয়ারি। এই দিনগুলোতে যদি এরকম একটা বিরিয়ানি রেসিপি থাকে তাহলে মন্দ হয় না। আমরা কিন্তু ঘরে বসেই সবার সঙ্গে বসে একসঙ্গে এই বিরিয়ানি রেসিপিটা উপভোগ করতে পারি। তো এই বিরিয়ানি রেসিপিটা বানানোর জন্য আমার বেশ কিছু উপকরণ দরকার, সেগুলো এবার দেখে নেওয়া যাক। এই বিরিয়ানি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্র বসিয়ে নিলাম আর নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। এখানে 7-8টা এলাচ, 10-12টা লবঙ্গ, একটু শাহজিরে, শাহমরিচ আর একটু দারচিনি। এবার আমি একটা চাদরানো এরকম হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কড়াইও নিতে পারেন। এবার আমি হাঁড়িটা গরম করে হাঁড়িতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ রিফাইন তেল আর এর থেকে কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন ঠিক এরকম হলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা পাশে রেডি করে রাখবেন। এখানে আমি 4টে রসুন আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা একসঙ্গে জল দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি আর ঝালের জন্য 1 চা চামচ নর্মাল গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। আমি এখানে বড় বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে এরকম হাফ হাফ টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলো এবার একে একে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ চিকেন। চিকেনের পিসগুলো কিন্তু এরকম বড়ই রাখতে হবে, নইলে কিন্তু চিকেনটা কুচিয়ে গিয়ে ভেঙে যেতে পারে। সেই কারণে চিকেনের পিসগুলো আমি বড় বড় করে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি ভালো করে সাজিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে কিন্তু চিকেনের পিসগুলো আমি তলা থেকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি 15 মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আমি আবারও একটু চিকেনগুলোকে নাড়িয়ে দিয়ে এখানে 200 গ্রাম পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করলাম। আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে আবারও ঢেকে দেব লো টু মিডিয়ামে 10 মিনিটের জন্য। এবারে আমি বিরিয়ানির ভাতটা বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিলাম। জলটা গরম হলে এর মধ্যে বাকি গরম মশলাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল, 2 টেবিল চামচ পরিমাণ নুন। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা খুব ঝুরঝুরে হয়। এখানে আমি 2 কাপ দুধের সঙ্গে কিছুটা মিঠা আতর, কেওড়া ওয়াটার, গোলাপ জল মিশিয়ে রেখে দিলাম একটা সাইডে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ বাসমতি রাইস নিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আমি কিন্তু বাসমতি চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি 30 মিনিট আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর এটা মনে রাখবেন, ভাতটা কিন্তু আমাদের 70% কুক করে নিতে হবে। এর থেকে কুক করে নিলে ওভার কুক হয়ে যাবে। স্রেফ 70%। এখানে দুধ মিশ্রিত মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল আমি একটু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এবার সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আলু বোখরাগুলো একটা একটা করে এরকমভাবে সাজিয়ে দিলাম। এবার আমি যে ঝাঁঝরির সাহায্যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতটাই কিন্তু এখানে দিয়ে দেব। সমস্ত ভাতগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। ভাতটা দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে এরকমভাবে একটু স্প্রেড করে দেবেন, যাতে সব দিকে ভাতটা ভালোভাবে ছড়িয়ে যায়। এবার আমি পাশের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়ে উপর থেকে এরকমভাবে ভাতের উপরে গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু এই খোয়া ক্ষীরটা সরাসরি মাংসের উপরেও গ্রেট করে দিতে পারেন। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব দুধ মিশ্রিত সেই মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া ওয়াটারের জল। চারিদিকে ছড়ানোর পরে এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমি এখানে কিন্তু 150 গ্রাম পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিয়েছি।
গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। আমি এখানে আরও 2 চামচ মতো বিরিয়ানি মশলা ভাতের ওপর ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু এটা সিলভার ফয়েল দিয়েও মুখটা সিল করতে পারেন, হাঁড়ির মুখটা। আমি এখানে কিছুটা আটা মেখে সিল করে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকনাটা এইভাবে চেপে দিলাম। এবার আমি হাঁড়িটাকে নিয়ে গরম তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। এখানে আমি প্রথম 30 মিনিট হাই হিটে দম দিয়ে নেব, তারপরের 10 মিনিট লো টু মিডিয়ামে দম দিয়ে নেব। দম দেওয়ার পরেই কিন্তু বিরিয়ানির মুখটা খোলা যাবে না, অন্তত 20 থেকে 25 মিনিট আরও রেখে দিতে হবে আমাদের এরকমভাবে। এই দমে রাখলেই কিন্তু বিরিয়ানির টেস্টটা সবথেকে ভালো আসবে। প্রথম 40 মিনিট আমি দম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 20 থেকে 25 মিনিট আপনাদেরকে রেখে দিতে হবে। এইবার বিরিয়ানিটা আমি আপনাদেরকে একটু সাইড দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। কি লাগছে তো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। আর এই বিরিয়ানিতে যে আমি কেওড়া ওয়াটার, গোলাপ জল আর মিঠা আতর ইউজ করেছি, এখানে আমি 10 থেকে 12 ফোঁটা মিঠা আতর, 4 টেবিল চামচ গোলাপ জল আর 6 টেবিল চামচ কেওড়া ওয়াটার ইউজ করেছি। আর 2 কাপ দুধের মধ্যে গুলে নিয়েছিলাম। এই পরিমাণটা আপনারা মনে রাখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।